আপনারা অনেকেই জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফল কিন্তু জনপ্রিয় হয়ে থাকে। এই সিজনের সবথেকে একটা জনপ্রিয় ফল হচ্ছে বরই, অনেকেই কুল বলে এবং আমাদের গ্রামের ভাষায় বলে থাকে বইর। তো এই বইর এই কুল অনেক ভ্যারাইটিরই হয়, তার মধ্যে বেশ কিছু আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে ভ্যারাইটিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই বইরগুলো সত্যি আমাদের এখনকার সময়ের জন্য এতটাই সুমিষ্ট এবং বেশ কিছু ভ্যারাইটির আমরা যখন মাঠে দেখতে পাই তখন কিন্তু এটা সুমধুর একটা মিষ্টি যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে বাউ, এটা হচ্ছে বল সুন্দরী, এটা হচ্ছে ভারত সুন্দরী এবং এটা হচ্ছে টক মিষ্টি। এর উপকারিতা জানলে আপনার রীতিমতো চমকে যাবেন। সেই আকর্ষণীয় জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। আগে আসি এই গাছগুলো রোপণ করা হয় কখন। এই গাছগুলো এপ্রিল মাস থেকে নিয়ে অনেকেই একটু লেট ভ্যারাইটিতে লাগায়। নভেম্বরের পর থেকেই এই গাছে ফুল চলে আসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অবধি এটা ঠিক ম্যাচিওর হতে একটা টাইম নেই। জানুয়ারির শেষের দিক থেকে কিন্তু ফলটা পাকতে শুরু করে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মিডিল অবধি বা মার্চের প্রথম অবধি আমাদের এই ফলটাকে পাওয়া যায়। কিন্তু এই ফলটা সত্যি এতটাই ভিটামিনে ভরপুর যে আপনি রীতিমতো চমকে যাবেন। এই ফলের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনের মধ্যে সবথেকে যে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি। এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট। সিজনে হোক যখনই আমরা পাই, এটা কিন্তু অনেক রকমেরই টাইমে পাওয়া যায়। এখনকার সময়ে আমাদের এইগুলো যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই কুলগুলো কিন্তু এখনকার সময়ে পাওয়া যায়। এবং বিভিন্ন সময়ে আমরা যে প্রথমে নারকেল কুল বলে একটা খেতাম, সেই নারকেল কুলটা কিন্তু আপনি সব সময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন মার্কেটে। এই কুলগুলো জানেন, এই কুলগুলোর মধ্যে এতটাই ফাইবার থাকে যে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত সঞ্চালনগুলোকে বিশুদ্ধ করার জন্য এই কুলটার কিন্তু অত্যন্ত উপকারী একটা জিনিস। এই ফলটাকে কিন্তু ডায়রিয়ার কাজেও কিন্তু মারাত্মক একটা কাজে দেয়। এখন এই ঠান্ডার সময়ে কিন্তু প্রচুর পরিমাণে হয় আর কি ডায়রিয়া। সেই ডায়রিয়া নিরাময়ে যদি এই ফলগুলো একটা দুটো খাওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু কমানো যায়। এখনকার সময়ে এই ঠান্ডার সময়ে কনস্টিপেশন বা পায়খানার যে সমস্যাটা, সেই পায়খানার সমস্যা কিন্তু অনেকেরই হরহামেশাই হয়ে থাকে। এই ফলটার মধ্যে যেহেতু ফাইবার প্রচুর পরিমাণে থাকে, তাই আপনি যদি গোটা দিনে 4-5টা কুল খেতে পারেন তাহলে কিন্তু পায়খানার সমস্যাটাও আপনার কিন্তু কমে যাবে। এই ফলটিতে পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ হয় শরীরের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যকর ও ব্রণ মুক্ত রাখে, পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই কুলটা এতটাই ঠান্ডা মরশুমের এবং ঠান্ডাতে আমরা খাই। এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, তাই এই কুলটা খাওয়ার পরে অনেকেরই সর্দি কাশির সম্ভাবনা হয়ে থাকে। যখনই আপনি দেখবেন 1-2 দিন খাওয়ার পরে আপনার শরীরে স্যুট হচ্ছে না বা আপনার কোনো বাহ্যিক কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তখন আপনি 2-3 দিন বাদে আপনি একটা করে খেতে পারেন। কিন্তু অবশ্যই হ্যাঁ, এটা কিন্তু শীতের সময়ে আপনাকে খেতেই হবে, কারণ এই শীতটা পার হয়ে গেলে কিন্তু আমাদের যখনই বসন্তের আগমন দিবে তখন থেকে কিন্তু আর এই কুলটাকে পাওয়া যাবে না। তো যত সম্ভব আমরা যাদের শরীরে এনার্জেটিক পাওয়ার ঠিকঠাক রাখার জন্য, যারা হয়তো ঠিকঠাক সুইটেবল এবং কনজিউমিং যারা ঠিকঠাক করতে পারবেন, তারা কিন্তু অবশ্যই 1-2 করে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। আমি যেরকম আমার জমিতে আসলেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিই, তা কিন্তু আমি লোভ সম্ভ্রম করতে পারি না। যারা হয়তো ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই কুলগুলোর দাম কীরকম। বাজারে সবথেকে দামি এবং ডিমান্ডেবল কুল হচ্ছে এই ভারত সুন্দরী। এই ভারত সুন্দরী কুলটা প্রথম থেকে নিয়ে লাস্ট অব্দি এর কিন্তু ডিমান্ড সবথেকে চড়া দামে বিক্রি হয়। এটা হচ্ছে বাউ কুল, এটা হচ্ছে মার্কেটে প্রথম উঠে। এটার দাম 20 থেকে 25 টাকা, সরস্বতীর আগে অবধি ভালো দাম থাকে। কুলের রাজা হিসাবে এটাকে কিন্তু বলা হয় বাউ কুল। এই বাউ কুলটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর তখন এই বল সুন্দরীটা তখন ম্যাচিওর হয়, তখন কিন্তু ধীরে ধীরে তখন বাজারে তখন প্রলোভন শুরু করিয়ে দেয়। তারপরেই কিন্তু আমাদের যে হাতে দেখতে পাচ্ছেন এই কুলগুলো, এই ভারত সুন্দরীটা কিন্তু সবসময়ের জন্য রাজা এবং এর যা টেস্ট এটা কিন্তু অসাধারণ। যেরকম অনেকেই কিন্তু একে আপেল কুলও বলে থাকে। তো এই কুলটা কিন্তু অবশ্যই আপনি খেয়ে টেস্ট করে দেখতে পারেন। তো অবশ্যই আপনারা যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে কুল খান।